লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে এক অনলাইন ভিডিও বার্তায় বোমা ফাটিয়েছেন সালমান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আমেরিকা প্রবাসী বাংলাদেশি রাবেয়া সুলতানা রুবি। সেই ভিডিও বার্তাটি সোমবার ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিশেষ করে বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ২১ বছর পর ফের নতুন করে সালমান মৃত্যুর রহস্য ভীষণভাবে আলোচনায় আসলো। সেই ভিডিওতে সালমান হত্যাকাণ্ডের জন্য নিজের স্বামীর পাশাপাশি সালমানের শ্বশুরবাড়ির লোকজনকেও দায়ী করেছেন তিনি। একই সঙ্গে ভিডিওতে রুবি নিজেকে সালমান হত্যার একমাত্র জীবিত প্রমাণ দাবি করে এ হত্যার সাক্ষী দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে এমন অভিযোগ ওঠার পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুবির বক্তব্যকে মোটেও পাত্তা দিচ্ছেন না সালমান শাহর শ্বশুর সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা। তিনি রুবিকে উন্মাদ আখ্যা দিয়েছেন। পাশাপাশি সালমানের মা নীলা চৌধুরী তাকে টাকা দিয়েছেন এই কাজ করানোর জন্য বলে মন্তব্য করেন শফিকুল হক হীরা। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এক স্ট্যাটাসে হীরার উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রুবি। তিনি বলেন, সামিরা, সালমানের স্ত্রীর পরিবারকে বলো, শরীর ও মনের দিক থেকে আমি অনেক ভালো আছি। তারা কিভাবে প্রমাণ করবে যে আমি মানসিকভাবে অসুস্থ? এরপর রুবি বাংলায় লেখেন, সামিরার বাবা শফিকুল হক হীরা কি করে আমার সম্বন্ধে এত কিছু জানে? আমি তো ওনাকে দেখিনি 1997 সালের পরে। আমাকে নিয়ে এত খবর তিনি কি করে জানেন? কার কাছ থেকে এত খবর পান? মাথা খারাপ মানুষ নিউ ইয়র্ক হোটেলে ভাড়া নিতে পারে না। আমি হোটেলে 3 দিন ধরে আছি একা, একমাত্র আল্লাহ তাআলার ওপর ভরসা করে। পয়সা আমার আছে, কেউ জানে না। নীলা চৌধুরী দেয় নাই। নীলা ভাবিকে আমি শেষবার দেখেছি 1995 সালে, যেদিন সালমান শাহ মানে ইমন মারা যায়। আবারও রুবির প্রশ্ন, আমাদের সবাই সালমান ও সামিরার বাসায় যাওয়ার পর সামিরা কেন আমাকে না জানিয়ে আমার ছেলে এহসান জামিন ভিকিকে একটা কাপড়ের পুটলি দিয়েছিলেন ওদের বাসা থেকে আমাদের ছাদে ফেলার জন্য? কি ছিল ওই কাপড়ের পুটলিতে? কেন আবুলের কাছে সালমান শাহর সুসাইড নোট ছিল? প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।